তুই এত সকালে কি মনে করে? আয় আমার কিছু টাকা লাগবে। বস। আসসালামু আলাইকুম। এই যে তোকে সেদিন টাকা দিলাম শপিং করতে, যাই হোক কয় টাকা লাগবে? আচ্ছা ঠিক আছে, বস, টাকা দিচ্ছি। না এক্ষুনি দাও। আরে বাবা এক্ষুনি দেবো রে বাবা, বসো না তুমি। আমি বলি শোনো, তুমি তো অনেকদিন ধরে বিদেশ থেকে পড়াশোনা করে দেশে আসছি, তবে আমি চাই মা, আমার তো বয়স হয়েছে, তোকে যদি একটা ভালো পাত্রের সাথে বিয়ে দিতে পারতাম তাহলে মনেও শান্তি পাইতাম। তুমি মরার কথা বলো না বাবা, আমার খুব কষ্ট লাগে। আরে না রে, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাকেও যেতে হবে, তবে আমার সুখটা কোথায় পাবো জানিস? আমি যদি তোকে একটা সুপাত্রের সাথে বিয়ে দিতে পারি তাহলে আমি মনেও শান্তি পাবো। তবে হ্যাঁ, তুই আর না বলিস না, তোর যদি কারো পছন্দ থাকে তুই আমাকে বলতে পারিস, যদি এরকম কেউ থাকে আমাকে বল। এই তো সবে মাত্র আসলাম, এখনই বিয়ের কথা না বলি। আচ্ছা ঠিক আছে, বিয়ে এখন না করলে তারপরে করতে হবে রে মা, আমার তো বয়স হয়েছে, জানিস কখন কি হয়ে যায়। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি। সেটা আমি জানি রে মা, তুমি যা বলবে তাই। কারণ আমার তো তুই ছাড়া আর কেউ নাই। তবে আমি চাই তোর যদি তোর ছেলে পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে বল, আমি তাকে একটু যাচাই করে দেব। আমি ভার্সিটিতে পড়াশোনা করাকালীন সম্পর্ক হয়, তুমি তাকে চাইলে দেখতে পারো। আমাদের গ্রামীণ নিমন। ছেলেটাকে তুই দেখেছি কোথাও? ছেলেটাকে আমি চিনি। হ্যাঁ আমাদের গ্রামেরই নিমন। তা আমার মনে পড়ছে না ও কোথায় আছে। দেখেছো হয়তো, কিন্তু তুমি একটু যাচাই করে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে, আমিও একটা ছেলে তোর জন্য দেখেছিলাম, আমার কাছে সে অনেক সৎ। আচ্ছা যাই হোক, তোর যদি ভালো পছন্দ হয়, যদি সে সৎ হয় তবে আমি তাকে একটু পরীক্ষা করে দেখব, কারণ আমি পরীক্ষা না করে কোনো ছেলের হাতে তোকে বিয়ে দেবো না, এটা তুই মাথায় রাখিস। কারণ তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়েই আমার সব কিছু, সে তোর উপযুক্ত কিনা। তুমি পরীক্ষা করে দেখতে পারো, কিন্তু আমার বিশ্বাস ওই বিজয়ী হবে। তাই জানিস, তোর মা যখন তোকে ছেড়ে চলে গেল, এই কথা চিন্তা করে আমি দ্বিতীয় বিয়ে করি নাই, ওকে মুখে আগলে রেখেই এতটা বছর পার করে দিলাম। তাই আমি চাই তোকে একটা ভালো পাত্রের সাথে দিয়ে রাখি। আচ্ছা ঠিক আছে, বাবা প্লিজ এই কথা বলো না। তোর সুখী, তোকে আমি সুখী দেখতে চাই। তুমি কি আমার কাঁদাতে চাও? আরে না না, আচ্ছা তাহলে চল, আমরা, আমার তো এখন কাজ নাই, বাবা মেয়ে একসঙ্গে সুপাত্রের সন্ধানে বেরিয়ে পড়ি। চল চলো যাই। এ মামা, দু কাপ চা। নে চা নে, এটা তো তোর বিদেশ না, যে ভালো কফি পাবি। আরে অনেকদিন থেকে দেশের মাটিতে চা খাই না, আবার তুই বন্ধু বলে কথা। তো যাই হোক, শোন, তুই তো অনেকদিন বিদেশ থাকলি,
তুই এবার দেশে আসলি, তোর কি বর্তমান পরিকল্পনা কি? বন্ধু আর বলিস না, পড়াশোনা করতে গিয়ে বড় লোকের একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছে, তাও আবার সে আমার এলাকারই মেয়ে। আরে জব্বর কথা। বড় লোকের মেয়ে বলে কথা না, ভাবলাম দেখি কিছু করা যায় কিনা। ঠিক আছে, চা খা, দেখি কি করা যায়। বাবা ওই যে বন্ধুদের সাথে চা খাচ্ছি। বন্ধু তুই আগের মতোই রয়ে গেলি, বদলালি না, এখন নিজেকে একটু শুধরা। আরে তোর মতো বন্ধু আমার লাইফে থাকলে না কিচ্ছু হবে না। তুই যে কি মানুষ সেটা আমার জানা, শুধু জ্ঞান দিস। শোন, ভালো না হলে তোর ভবিষ্যতে তোর কপালে দুঃখ আছে। সেটা আমি দেখে নেবো রে। এখন এটা কি করলো? আমি তো বাবার কাছে ছোট হয়ে গেলাম, আমি তো তার কাছে মুখ দেখারও মতো কিছু থাকলো না আমার। আমি এত বড় মুখ করে বললাম যে ও বিজয়ী হবে, এখন তো আমি ছোট হয়ে গেলাম। আমি এখন কি করব? আমি তো বাবার সামনে দাঁড়াতেই পারবো না। শিট। আর দোস্ত তুই কি করলি? বয়স্ক লোকের টাকাটা পড়লো, তুই সেই টাকাটা উঠে নিয়ে চলে আসলি। আশেপাশে লোক আছে না, শুনবি তো। দে টাকাটা, ওনাকে ডাক দে, টাকাটা দিয়ে দে। আরে ধুর বোকা, টাকা কি আমি দেওয়ার জন্য নিচ্ছি? এই তাহলে? টাকা টাকা দিয়ে আজকে একদম পার্টি হবে, মজা করে। চল না বন্ধু, টেনশন করিস না। ওই মামা, ওই বিলটা কত আছে নিয়ে যান। 350 টাকা দেন। আরে 350 টাকা এটা খুলতে নাই? এই বাবা খুলছো তো নাই মামা। আচ্ছা রাখেন, ওটা পরে আবার দেখবো রে মামা। এই বন্ধু চলে আসো। ঠিক আছে মামা, পরে আবার দেখে নেবো। জি জি আসো। দেখেছিস তোর সেই স্বপ্নের পুরুষের কাণ্ড? সামান্য কয়টা টাকা লোক সামলাতে পারে নাই, ঠিক আছে? বাবা তুমি আমাকে লজ্জা দিও না, তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আরে পাগলি, তোর ক্ষমা চাইতে হবে কেন? আমি তোর বাবা না? তুই ক্ষমা করতে হবে না। তুই মাথা ঠান্ডা কর, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। চল আমার পছন্দের ছেলেটাকে তোকে দেখাই, চল। আলম বাবা, শোনো শোনো, আমার ওষুধ ফুরে গেছে বাবা, আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে মা, তুমি আর দেখে শুনে থাকো, আমি আসার সময় ওষুধ নিয়ে আসবো। আর তুমিও দেখে শুনে আসো। আচ্ছা ঠিক আছে। আমার ওষুধ করলে একদমই না, আচ্ছা আসার সময় আমি নিয়ে আসবো, নি টেনশন করতে পেশা না। কিন্তু আবার বেড়ে যাবে। আচ্ছা বাবা, আচ্ছা। ঠিকভাবে খাওয়া দাওয়া করে আসো। ওই যে ছেলেটাকে দেখছিস না, ওই মাকার দোকানে, হ্যাঁ ওই ছেলেটা অনেক অনেস্ট। আমি অবশ্য ওকে অনেকবার যাচাই করে দেখেছি, কিন্তু ও আমাকে ঠিক মতো চেনে না। তবে চল আমরা ওখানে কিছু ওই মাকা টাকা খাই, দেখি তারপরে কি হয়। ঠিক আছে বাবা, চলো। আমার পছন্দ তো দেখলাম, আমি বলার মতো কিছু নাই আমার। আমি অনুতপ্ত, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে বাবা, আবার এই পেছালে একা তো
আমার মেয়েটা কি যে হয়েছে। এখন তোমার পছন্দে আমি সব কিছু করবো। আচ্ছা ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, আমি আগে দেখি ছেলেটাকে, তোমারও পছন্দ হওয়া লাগবে। ঠিক আছে, চলো যাই দেখি খাবার আছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। কি খাবি মা? আচ্ছা ঠিক আছে স্যার, বসেন আপনারা, আমি রেডি করে দিচ্ছি। চা। এই মিলন, এদিকে এসো। জি স্যার। তোমার মাথাটা তো অনেক সুন্দর হয়েছে। জি স্যার, আমি নিজে হাতে এগুলো করি। খুব ভালো। কি বাসায় নিয়ে যাবি? না, আচ্ছা ঠিক আছে, পরে কালকে আর আসবো না। হয়ে গেল। আপনিও অনেক ভালো। থ্যাংক ইউ। মাত্র 20 টাকা। এই আমার কার্ড, যদি কখনো কোনো কাছে প্রয়োজন মনে করো আমাদের সাথে আসবে, হ্যাঁ? আমার আসবেন। স্যার তো ব্যাগ চলে গেছে স্যার। স্যার স্যার তো ব্যাগটা ছুঁয়ে চলে গেল। স্যার তো ব্যাগটা নিতে পারলো না। ভাই এবার স্যার কাটতেছে না, কাটতে যান আপনার দোকানটা দেখেন, আমি স্যারের বাসায় ব্যাগটা পৌঁছে দেবো। আচ্ছা, আমি স্যারের বাসায় পৌঁছে যাচ্ছি, আছে এই বাড়ি তো এটা কার্টন ফিরে আসে। ভাই দাঁড়ান, ভাই আমি আনিস সাহেবের সাথে দেখা করি। ভাই আমার মালিকের সাথে দেখা করতে হলে আজকের আগে অনুমতি নিতে হবে। আর ভাই ওনার সাথে আমার দেখা করা জরুরি, দেখা করা। ও তো বাসায় অফিসে নাই। না ভাই, আমি দেখলাম তো স্যার তো এখান থেকে আসলো। স্যার তো নাই স্যার। ভাই আমার দেখা করতে হবে, আমার দেখা করাটা আপনি জরুরি। জানতো, আরে ভাই আপনি জানতো, আরে ভাই যান অসম্ভব পরে। ব্যবহার করছেন আপনি কেন যান। আপনি? আপনি যান। আরে আপনি আচ্ছা তো যান। ভাই ভাই যান। স্যারের সাথে দেখা করবো ভাই। না, স্যার অফিসে নাই তো, জানতো আপনি, জানতো, জানতো। আচ্ছা তো আমার ভাই এরকম ধরনের ব্যবহার করলাম না। এই স্যার, আসসালামু আলাইকুম। আসলে স্যার আমি বলতেছি স্যার অফিসে নাই। দেখা করছো কেন? আর বারবার বলতেছি স্যার অফিসে নাই, তো তাও ঠিক আছে। নাই, তুমি তাকে ভদ্রভাবে বলবা। তোমাদের মতো দারুণের জন্য আমাদের বদনাম। দাও। আসলে স্যার বলো না, কিছু মনে করো না। না স্যার আমি কিছু মনে করিনি। আপনি আমার দোকানে ব্যাগটা রাখা ছিলেন তো, তাই কার্ডটা দিলেন, কার্ডটা দেখে আমি ব্যাগটা দিলাম। ব্যাগকে কি আছে জানো? না তো স্যার, আমি ব্যাগ খুলে দেখি না। ব্যাগে
অনেকগুলো টাকা। তুমি ইচ্ছে করলে ব্যাগটা রেখে দিতে পারো। না স্যার, আপনার ব্যাগ আমি খুলে দেখে নেই, খালি অ্যাড্রেস দিয়ে ব্যাগটা দিতে আসলাম। 60 টাকার উপর আমার কোনো প্রবলেম নাই। আমার বাড়িতে মা অসুস্থ, আমার মা এখন ক্যান্সারের রোগী। আমার বাড়িতে মাগ নেই, আমি একা থাকি, তাই লেখাপড়া মাস্টার কমপ্লিট করছি। তো কোনো চাকরি বাকরি না পাই স্যার, আমি ওখানে একটা দোকান দিয়েছি, সেই দোকান দিয়ে আমাদের চলে। ওকে ওকে ওকে। তোমার সততা দেখে তোমাকে আমার একটা পুরস্কার দিতে ইচ্ছে করছে। তুমি কি নেবা এই পুরস্কারটা? স্যার স্যার কোনো পুরস্কার দিতে হবে না, আমি যে আপনার ব্যাগটা যে ফিরে দিতে এটা পারছি না। এতে আমি অনেক খুশি স্যার। তোকে বলেছিলাম না এই ছেলেটার কথা। জি বাবা। আমি তোমাকে আমার মেয়ের জামাই করতে চাই। না স্যার, এটা অসম্ভব স্যার, আমি কি এত বড় দায়িত্ব নিতে পারবো স্যার? আমি গরিব মানুষ। বারবা 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 তোমার ভিতরে যে সততা আছে, তুমি এই সততা দিয়ে তুমি এক সময় বিশ্ব জয় করবা। তাই আমি চাই তুমি আমার এই মা মরা মেয়েটার দায়িত্ব নাও, আমার এই সয় সম্পত্তির দায়িত্ব নাও। কি নিবা না? স্যার আপনি মুরগি মানুষ গুরুতম স্যার, যেটা ভালো মনে করেন আমি তাকে সন্তুষ্ট। কি রে মা, পছন্দ হয়? তোমার পছন্দই আমার পছন্দ। তোর হাতটা দে। এই হাত তোমার এই সততার পুরস্কার তোমার হাতে তুলে দিলাম।